পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলো, সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছে, কইতাম নি নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আপনি দেখেননি, আপনি কান্দন শুনেননি, যদি শুনতেন পাগল পাগল হয়ে যেতেন। মানুষ কবরে কয় আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না আর পারি না। যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, জীবনে আর কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন না রে না, আর দুনিয়ায় যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণ পরে ফিরে আসলে আর যাওয়া যায় না। তবে কবর আযাব কেউ শুনে না, আল্লাহকে আমি যারে ইচ্ছে করি তারে শোনাই। আল্লাহ কোরআনে কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছে করে কবরে আযাব শোনার ক্ষমতা দেয়। এর মধ্যে একজন পয়গম্বর, তিনি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন গুরুস্থানে গেলাম দেখলাম কবর আইনে দুইটা কবরের মধ্যে ইউআযিবানে আযাব হইতেছে। দুইটা কবরের মধ্যে আযাব হয়। নবীর জিগায়, নবী গো নবী গো নবী গো কেন আযাব হয়? আমার নবী আপনার নবী বলেন, একটা কারণে আযাব হইতেছে, একটা কবর মানুষ প্রস্রাব করে পানি নিত না। 2 নম্বর কবরে আযাব হইতেছে, ওই মানুষটা চুগলখড়ি করত, মুনাফিকি করত, এই জন্য কবরে আযাব হইতেছে। আল্লাহর হাবিব খেজুরের ডাল আইনা কবরে লাগাইয়া দিয়া কয়, কি কয় জানেননি? আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত খেজুরের ডালগুলো জিতা থাকবো ততদিন পর্যন্ত কবর আযাবকে হালকা করে দেওয়া হবে। বন্ধুরে, এখানে নবীর খেলা কেমন জানেননি? আমার নবী কবরের উপরে নিচের খবর জানে, দেখে দেখে দেখে। তাইলে নবী যদি মাটির উপরে দেখে, মাটির নিচে দেখে, নবী মদিনা থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না? এই জন্য সবসময় আদবের দরকার আছে না না? আল্লাহর হাবিব
হাবিব বলেন আমি দেখতেছি কবরে আযাব চলতেছে, এটা হলো বর্তমান। ভাই কেন আযাব হইতেছে? ওই প্রস্রাব করে পানি নিত না, চুগলখুরি করত, এটা হলো অতীত। আর একটা হলো ডালগোলা, যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। এই জন্য মা কানা ওয়া মা ইয়াকুন, আমার নবী আপনার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না না? নবীরে সম্মান দিয়েছে কে? বন্ধু, আমার নবী আপনার নবী কবরের পাশে গেলেন, আযাব হইতেছে। আর একটা নতুন গুরুস্থানে গেলেন, গনা বাসা কয়েকটা কবর দেওয়া হলো। ওইখানে যাইয়া আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা ডাক দিয়া, আল্লাহ গজুর হবে, সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে আসলেন, আসার পরে দুইটা চিত্র দেখলাম। একটা দেখলাম আপনি হাসতেছেন, কারণটা কি? আরেকটা কবরের পাশে যাই কান্না করলেন, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। ও সাহাবীরা, আমি কবরের দিকে তাকাইয়া কেন হাসছি জানোনি? আমি দেখলাম ওই কবরের ভিতরে যে মালাস আছে, যে মুর্দারটা আছে, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ এই মুর্দার গুলার নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছে, আর আমার প্রেমিক গুলা বিছানার মধ্যে ঘুমায়া রয়েছে। আমার উম্মতের আনন্দটা যখন আমি দেখছি, সুখের ঠিকানা যখন দেখেছি, আমি আর আনন্দের হাসি ধরে রাখতে পারি নাই। এবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে একটা কবর দেখে তাকায়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী আপনার নবীকে সাহাবীরা রে কেন কাঁদছি জানোনি? আমি তাকায়া দেখতেছি ওই কবরের মানুষটার মধ্যে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হয়েছে। আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, কেন তাহিরি নবী নবী করে উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না, পাথর আঘাত খাইয়াও নবী উম্মতের বলে না